যে সবেমাত্র সুকান্ত সেতু পার হচ্ছি। দেখো ছুটির দিন বলে যেন রাস্তাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, অন্যদিন যেন এই রাস্তাটা কতটা ভরাট ভরাট লাগে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা চলে গেলাম এই ফ্লাইওভারে। তো ফ্লাইওভার দিয়ে এখন যাচ্ছি। তো পায়ে মনে হয় সর্ষে লাগানো আছে, খুব অল্প দিনের জন্যই যাচ্ছি আর কি। আগামীকাল একটা বিয়ে বাড়ি আছে, সেই জন্যই যাচ্ছি। পরের দিন আবার আমাকে যাদবপুর আসতে হবে, নাহলে আবার ফলতায় চলে যেতে হবে, কেন কি 7 তারিখ থেকে মেয়ের স্কুল স্টার্ট হচ্ছে। তাই জন্য ভাবছি যে কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাচ্ছি, কী হচ্ছে, সবটাই যেন তারই হাতে সব কিছু বাঁধা। তো যাই হোক, বৃষ্টিও দেখতে দেখতে যাচ্ছে, একটু ঘুম চলে এসেছিলো। কথা বলতে বলতে গল্প করতে করতে চলে এসেছি হাওড়া স্টেশনে। আর মোটামুটি হাওড়া পৌঁছিয়ে গেছি। আর কুকুরগুলো এত টাকাটাকি করছে যে ভয়েস কভার দিতেও আমার যেন অসুবিধা হচ্ছে। তো তোমরাও সবাই মা গঙ্গাকে প্রণাম করে নাও। আমরা মা গঙ্গাকে প্রণাম করে নিলাম। আর এই যে এখন স্টেশনে উঠে সাথে সাথে ব্যান্ডেল লোকাল পেয়ে গেছিলাম। তো ট্রেন ছেড়ে দিয়েছে, আর সাথে সাথে আমরা একটু মুড়িও কিনে নিয়েছিলাম। মিষ্টি তো আবার ঝাল মুড়ি না খেলেও হয় না। তো যাই হোক, এখন মোটামুটি উত্তরপাড়া মতন ঢুকছি। তো আস্তে আস্তে চলে যাবো ভদ্রেশ্বর পৌঁছিয়ে তারপরে টুক করে চলে যাবো বাড়িতে। কতদিন সোনামার হাতে হয়েছে ভদ্রেশ্বরে। গাইস, ভদ্রেশ্বর নেমে গেছি, এবার যাচ্ছি বাড়ি। চলো। তো একদম স্টেশন থেকে টোটো নিয়ে বাড়ির সামনে চলে এসেছি। এখন বাড়ি পৌঁছে যাচ্ছি। তো বাড়ি পৌঁছে দেখাচ্ছি তোমাদের সাথে, সবটা শেয়ার করবো। ব্লগের সাথে থাকো, আমার সাথে থাকো। এই যে এখন বাড়ি চলে এসেছি, আর খাওয়া দাওয়া করে সবাই একটু ব্যালকনিতে বসেছে, বাড়ির 2 মেয়ে আর বাবা। তো যাই হোক, মিষ্টি এখন গান গাইছে আর কি, ফিরবে না এরকম ব্যাপার। আসলে ওর দাদান বাড়ি চলে গেছে, হয়তো ওর জন্য একটু মন খারাপ করছে। যাই তাই তোমরা গান শোনো। আমি যাবো গিয়ে এখানে বস। জোর